আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি বিশেষ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির। যে বিষয়টি আমাদের জানা খুবই জরুরি। আমরা আসলে প্রায়ই বলে থাকি যে আমাদের চাকরি হয় না, আমরা কাজ পাই না, আমরা কিভাবে চলবো, আমরা পড়াশোনা করছি, আমাদের সার্টিফিকেট আছে। আসলে কথা সত্য যে হ্যাঁ, আমাদের সার্টিফিকেট আছে। আমাদের পড়াশোনাগুলো হচ্ছে এভাবে যে আমরা এসএসসি পাস করি, তারপরে এইচএসসি পাস করি, তারপর অনার্স করি, তারপর মাস্টার্স করি। অর্থাৎ আমাদের চিন্তাভাবনা থেকে এভাবে যে আমরা পড়াশোনা শেষ করে তারপরে কোনো একটা কাজে ঢুকবো এবং সেখানে আমরা একটা ভালো একটা অবস্থা তৈরি করবো। আসলে বাস্তব পরিস্থিতি ঠিক এভাবে না, বাস্তব পরিস্থিতি হচ্ছে তার বিপরীত। কেন তার বিপরীত? কারণ হচ্ছে এই যে আমি পড়াশোনা করলাম, আমি যখন কোথাও একটা ভাইবা বোর্ডে যাই বা আমি যখন কোথাও কোনো কাজের জন্য আলোচনা করি কোনো কোম্পানির সাথে, তখন তারা কিন্তু প্রথমেই আমাকে বলে সার্টিফিকেটগুলো দেখার পরে যে আপনি কি লিডারশিপ সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে। তখন কিন্তু আমরা কিন্তু বলি যে আসলে দেখেন, লিডারশিপ সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা নেই। আপনি টিম ওয়ার্ক সম্পর্কে কতটুকু জানেন? সরি স্যার, আমি টিম ওয়ার্ক সম্পর্কে জানি না। ফোকাস, স্যার আসলে আমরা ওভাবে নির্দিষ্ট করে আমাদের ফোকাসটা বলতে পারি না। পারসিস্টেন্স, জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না। অধ্যবসায় যেটা বলা হয় যে বারবার একটা কাজ যে ব্যর্থ হওয়ার পরও যে এটা আসলে ছেড়ে না দিয়ে ধরে রাখা হয় সফলতা না পাওয়া পর্যন্ত, হ্যাঁ, সেটাকে বলা হয় পারসিস্টেন্স। তারপরে বলা হয় কনসিস্টেন্সি। স্যার কনসিস্টেন্সি, আসলে কনসিস্টেন্সি ওয়ার্ডের অর্থই বুঝি না। তো আমরা সেখানে কি জবটা পেতে পারি বলেন আপনার? কনসিস্টেন্সি হচ্ছে যে ধারাবাহিকতা, আমাদের ধারাবাহিকতা নাই। আমরা আসলে ওভাবে আহ, যে প্রশ্নগুলো করে ওখানে সে প্রশ্নগুলো উত্তর দিতে পারি না। তাহলে আমাদের আছে কি? আমাদের আছে শুধু একটাই, সেটা হচ্ছে যে কিছু সার্টিফিকেট আছে, বাট আমাদের কিন্তু কোনো স্কিল নেই। আমরা কোনো স্কিল অর্জন করতে পারি না। তো স্কিল ছাড়া আসলে কোথাও কোনো কাজে নিয়োগ হয় না। আপনি যদি দেখেন যে চায়নাতে চায়নাতে কিন্তু ওরা কিন্তু আসলে সার্টিফিকেট খোঁজে না, ওরা খোঁজে হচ্ছে স্কিল, দক্ষতা। যার স্কিল আছে তাকে ওরা নিয়োগ দান করেন। অর্থাৎ ওরা এভাবে চায় না যে সার্টিফিকেট আছে কিনা। তো বোঝা গেল এই যে আমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্কিল অর্জন করতে হবে। স্কিল যখন অর্জন হয়ে যাবে তখন আমরা অবশ্যই আমরা উপযুক্ত একটা স্থানে পৌঁছতে পারবো এবং আমরা লাইফে সফল হব। তো সবার প্রতি আমার যে কথাটা জানানো এবং বলা সেটা হচ্ছে আমরা ওভাবে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স শেষ না করে দেখা যায় আমরা পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা কাজে বিশেষ স্কিল যদি অর্জন করতে পারি তাহলে আমরা কিন্তু খুব অনায়াসেই একটা ভালো অবস্থানে তৈরি করতে পারি এবং আমরা সফলভাবে জীবনযাপন করতে পারি। তো সবার প্রতি আমার যে কথা সেটা হচ্ছে যে নিজেকে যোগ্য বানাও, স্কিল অর্জন করো, অহেতুক সময় নষ্ট করো না, অহেতুক গেমিং করো না, অহেতুক মোবাইল ফোন ইউজ করো না। যে কোনো একটা বিষয়ের উপরে ফোকাস রেখে সেটায় 100% স্কিল অর্জন করো। দেখবে তোমার কোনো কাজের অভাব হবে না এবং তুমি প্রশংসিত হবে, তুমি একটা উচ্চ অবস্থান তৈরি করবে। তো সবার প্রতি আমার একটাই কথা, একটাই বলা, সেটা হচ্ছে সময়ের যথাযথ মূল্যায়ন করতে হবে। এছাড়াও আমাদের আরও অনেকগুলো বিষয় জানতে হবে খুব ভালোভাবে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আজকে আমাদের যদি প্রশ্ন করা হয় টাইম ম্যানেজমেন্ট, আমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে যথাযথ উত্তর প্রদান করতে পারি না। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যথাযথ আমরা অ্যান্সার করতে পারি না। তারপরে কমিউনিকেশন স্কিল সবচেয়ে বড় একটা ব্যাপার লাইফে সফল অর্জন, অথচ আমরা কমিউনিকেশন স্কিল সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই বললেই চলে। তো আমাদের অনেকগুলো জিনিস জানতে হবে, যে বিষয়গুলো সেটা হচ্ছে অবশ্যই স্কিল দক্ষতা অর্জন করতে হবে, জানতে হবে টাইম ম্যানেজমেন্ট, জানতে হবে মানি ম্যানেজমেন্ট, জানতে হবে কমিউনিকেশন স্কিল। এভাবে আমাদেরকে অবশ্যই অনেক অনেক বিষয় জানতে হবে। যদি আমরা সে বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানি, লিডারশিপ, টিম ওয়ার্ক, পারসিস্টেন্স, তারপর হচ্ছে কনসিস্টেন্স, এবার এই জিনিসগুলো জানলে আমরা লাইফে সফল হব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের উদ্দেশ্যে আজকে যে কথাগুলো বললাম অবশ্যই সেই কথাগুলো মাথায় রেখে তোমরা দক্ষতা অর্জন করো, নিজের দাম বাড়াও, সকলের কাছ থেকে দাম পাও। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।